যাবো না, জলদি, আমার সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমরা এখন হাওড়াতে পৌঁছেছি, 12টা বেজে যাবে আমাদের পৌঁছাতে। এখানে ট্রেন দাঁড়িয়েছে, এখানে সকালে একটু ফ্রেশ হয়ে নিলাম। তুমি চা খেয়েছো? খেয়েছো? এত ভদ্র কেন সাজছ? তুমি তো এত ভদ্র না, ভালো কেন সাজছ তুমি? গুড মর্নিং। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছে সবাই? কমেন্টে একটু জানিয়ে যাও। আজকের সকালটা এই এক কাপ চা দিয়ে শুরু করছি। সকালটা শুরু হয়েছে আমাদের আজ হুগলি স্টেশনে, মানে কলকাতাতে। আর এই যে নিচে সকাল সকাল এরা ডাব নিয়ে বসেছে। আমার দুষ্টুকে দেখলেই তোমরা সকালেই ঘুম থেকে উঠে গেছে আজকে। এখান থেকে দীঘা স্টেশন পৌঁছাতে আমাদের 12টা বেজে যাবে। ততক্ষণে খিদেও পেয়ে যাবে, তাই ট্রেনের মধ্যে কিছু একটা খেয়ে নেব। বলতে বলতে খাবার রেডি। আচ্ছা, তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? হ্যালো বন্ধুরা, কেমন আছো? হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমার পিঠে একটা মার মাটিতে পড়বে না। ফাইনালি দীঘাতে আমরা পৌঁছে গেছি। এই দেখো, এই যে পার্টনাররা আরও আসছে, আমরা আগে চলে এসেছি। বলেছিলাম তোমাদেরকে কন্টিনিউ দেখাবো, তো কথা দিয়েছি যেহেতু সেজন্য দেখাচ্ছি তোমাদেরকে কন্টিনিউ। এই যে দেখো, এসে গেছে আরও পার্টনাররা। এই যে এখানে বৃষ্টি হচ্ছে, এই ভেজা ভেজা রাস্তা ধরে চলে যাব আমরা যে হোটেলটা বুক করেছিলাম সেখানে। বলতে বলতে কাজ, হোটেল গোল্ডেন কুইন পৌঁছে গিয়েছি। লাগেজগুলো ভেতরে নিয়ে যাব। আমরা 3rd ফ্লোরে থাকছি। লিফট ধরে সোজা উপরে চলে এলাম। নাম্বার 4 আমাদের রুম। এই যে রুমের ভেতরটা বেড রয়েছে, এ পাশে ওয়াশরুম রয়েছে, আর এদিকে রয়েছে একটা ছোট্ট ব্যালকনি। আর ব্যালকনি থেকে বাইরেটা দেখা যাচ্ছে, যেটা রাস্তার সাইডটা। আমার রুমটা কিন্তু তেমন পছন্দ হয়নি। ভেতরে এসে এই সাইডে রয়েছে মিরর, আর এখানে একটা ছোট্ট টেবিল। আমার জন্য এই ফার্স্ট টাইম এত বাজে এক্সপিরিয়েন্স। এই যে আমার ক্যামেরাম্যান। এই দেখো, আমি এসে দুষ্টুর জন্য খাবার করছি। ওর খুব খিদে পেয়েছে, কাল খেয়ে বেরিয়েছে বাড়ির থেকে। দুষ্টুকে খাবারটা খাইয়ে দিয়ে আমি গিয়েছিলাম স্নানে। ফ্রেশ হয়ে এসে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো বলে ক্যামেরাটা আমি অন করেই গিয়েছিলাম। ন্যাচারাল বিউটি দেখো, কিচ্ছু নেই মুখে, একদম কিচ্ছু নেই। দেখো আমারও লিপস্টিক কেন, লিপস্টিক কেন? ভেবেছিলাম বাইরে যাবো আমরা ঘুরতে, এখনই যাওয়া হবে না। দেখো একটা লিফটের মধ্যে আমি ঢুকেছি, নামতেছে না, কি করতেছে কে জানে, কই গেল? চিরুতে যাও, আটকে গেছে। এবার তুমি বাটনটা ক্লিক করবা তো। চাপে যাচ্ছে খালি লক হচ্ছে। গ্রাউন্ড ফ্লোর। এই দেখো, লড়কি বিউটিফুল कर गई চুনা চুনা। তো শোনা, যাবো এখন লাঞ্চ করতে, বেরিয়ে পড়েছি ফ্রেশ হয়ে। বলতে বৃষ্টি তো স্টার্টিং এ এখানে রয়েছে বিরিয়ানি কাটিং। ছানা, তুমি কি খেতে এসেছো? হবে তাহলে পাপাকে বলো, পাপা প্লিজ দাও। পাপাকে বলো, ওই যে পাপা। তাহলে আপনাদের একটা মাম দাও তাহলে। আমাকে দিবি না? আমাকে দে। কেমন লাগলো রিভিউ দাও। খাবারটা সব কিছু ঠিক ছিল, কিন্তু মাছটা কি বলবো, আমার শুধু চাটনিটা ভালো লেগেছে। আমার শুধু ডাল মোটামুটি ছিল। তোমরা দীঘাতে আসলে এই এখানটায় তোমরা কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। দীঘার সমুদ্রে নামার আগের যে জায়গাটা আছে,
এটা হলো সেই জায়গাটা, এখানে বাচ্চাদের খেলনার যে গাড়িগুলো হয় সেগুলো পাশে রয়েছে। এই পাশে এরকম সুন্দর সবুজ ঘাসের মাঠ আছে যেখানে খেলাধুলা করছে ছেলেমেয়েরা। মাঝে মাঝে কয়েকটা গাছ আছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এই পাশ দিয়ে কিছু কিছু খাবারের দোকান রয়েছে, আর এ পাশে রয়েছে কিছু কিছু খেলনার দোকান। এই পাশে সুন্দর সুন্দর আবার চেয়ার রাখা রয়েছে। প্রচুর ভিড় এখানে, তো দেখো দেখো ওই দেখো দূরে দেখা যাচ্ছে যে ভিড় ওই সাইডটাতে, একদম শেষে দেখো মাঝে পার করে আবার ওইদিকে শুধু জল আর জল, আকাশ আর এই যে নিচের জল কিন্তু মিশে গেছে, বোঝা কিন্তু যাচ্ছেই না। এত সুন্দর স্ট্যাচুগুলো বানিয়েছে, ঘাসের বানানো, দেখো এত ভালো লাগছে দেখতে। দীঘা বিচে যাওয়ার আগে কিন্তু এই দৃশ্যটা দেখা যায়। দেখো কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিয়ে। এখন যাচ্ছি রুমের দিকে। রুমে এসে আমরা কিন্তু একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তারপরে উঠেছি একদম সন্ধ্যার সময়। উঠে আবার রেডি হয়ে নিচ্ছি, রেডি হয়ে যাব আবার একটু মার্কেটের দিকে। এই দেখো আমরা যাচ্ছি ঘুরতে, নাচো বাবা, নাচো তো। এই দেখো আমরা পৌঁছেও গেছি। চলে আসছে। ওপেন দ্য ডোর বেবি, ওপেন দ্য ডোর বেবি। চলো চলে এসেছি। এই দেখো আমার মহারানীকে কেমন লাগছে একটু কমেন্টে জানাও তো। একটু র্যাম শো করো তো বাবা, র্যাম শো করো তো। এদিকে যাও, এদিকে যাও। ও বাবা ও বাবা ও বাবা, আবার একটু এদিকে আসো ভালো করে, খুব সুন্দর হয়েছে। তো আমরা এখন আছি দীঘায় নিউ জগন্নাথ মন্দির, যেটা নতুন হয়েছে 2025-এ। কাল হয়েছে জগন্নাথ ঠাকুরের পুজো, আর আজকে এখানে কিন্তু প্রচণ্ড ভিড়। আমরা এসেছি এখানে, তোমরা আমাদের সঙ্গে থাকো এবং দেখতে থাকো কী কী রয়েছে ভিতরে, যতটা সম্ভব পারি আমি দেখানোর চেষ্টা করব। এটা হয়েছে জগন্নাথ মন্দিরের মেন গেট, যেটা দিয়ে প্রবেশ হচ্ছে, প্রবেশদ্বার। এই যে ওই দিয়ে আছে আর একটা পাসিং গেট। তো চলো ভেতরে আমাদের সঙ্গে দেখতে থাকো। এখান থেকে ভেতরে গেলেই এবার জগন্নাথ ঠাকুরের দর্শন হবে। এই দিয়ে দেখে নাও, বলেছিলাম দর্শন করাবো, কথা রেখেছি। এটুকুনো ক্লিপসই আমি নিতে পেরেছিলাম। এখান থেকে বাইরের গেট, ওপরটা খুব সুন্দর করে সাজিয়েছে, সেটা তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করতে চেয়েছিলাম, তাই শেয়ার করে দিলাম। তো জগন্নাথ মেন মন্দিরের একদম নিচে দাঁড়িয়ে আছি, জগন্নাথ ঠাকুরের দর্শন করে এলাম। বাবা তুমি জগন্নাথ ঠাকুর দেখেছো? কেমন দেখতে? অনেক সুন্দর। এটা হলো এক্সিট গেট, যেদিক দিয়ে আমরা এখন বেরোবো। বেরোনোর সময় একটুকুনো প্রসাদ নিলাম এই পুরোহিত মশাইয়ের কাছ থেকে। পেছনে কালো আকাশ আর সামনে এরকম মন্দিরের উপরে ধ্বজ উঠছে। আমার কিন্তু বাহুবলী বইয়ের কথা সত্যি খুব মনে পড়ে যাচ্ছিল। এখান থেকে চেষ্টা করেছি পুরো মন্দিরটা দেখানোর। চলে এসেছি আমরা আরেকটা জায়গায় ভিজিট করতে। এটা হচ্ছে ওল্ড দীঘা, যেখানে একটু পার্কের মতো রয়েছে, আর পাশে রয়েছে বিচ সাইড, সমুদ্রর পাড়, যেখানে অনেক ধরনের মাছ ভেজে বা ফিশ ফ্রাই করে বিক্রি করছে। তো আমরা এখান থেকে ফিশ ফ্রাই নিয়ে তারপরে সমুদ্র পাড়ে বসে খাবো। এসেছি মাছ ভাজার বাজারে। রাতের ভিউ সমুদ্রের পাড়ের কেমন লাগছে একটু কমেন্টে জানাও। 2-3 রকমের 4 রকমের মাছ নিয়ে এসেছে ভেজে, আর এটা হলো চাটনি, আমার ফেভারিট। এটা কাঁকড়া। দারুণ টেস্ট। দিনের বেলায় সমুদ্রের জলটা স্বাভাবিক অবস্থায় থাকে, কিন্তু রাত হলে পারে এই ঢেউয়ের পরিমাণটা কিন্তু বেড়ে যায়। এই ঢেউ দেখে কখনো ভালো লাগে, আবার কখনো ভয় লাগে, কারণ ঢেউ যদি একবার ভাসিয়ে নিয়ে যায় ফেরত আমি আর আসবো না। তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও। কি কি নিলে বলো তো? শাখা নিলাম, মালা নিলাম। শাখা এই যে এগুলো নিয়েছে, আমি একটা নিয়েছি, আমার থেকে দুষ্টু কেড়ে নিয়েছে। এখানে একটা জিনিস খুব ভালো লাগছে, নারকেলের যে গাছগুলো আছে, গাছের নিচে একটা একটা করে সবুজ রঙের
লাইট দেওয়া আছে, খুবই সুন্দর লাগছে জিনিসটা দেখতে। হোটেল ফেরত আসার পথে এই দোকান থেকে বিরিয়ানি নিয়ে নিলাম, খেতে কিন্তু ভালো ছিল। তোমরা দীঘায় আসলে এখান থেকে নিতে পারো, একদম পাশে। দোকানের সামনে এমনভাবে একজন দোকানের স্টাফ ভাই এইভাবে রুটি ভাজছিল। এটা হলো রুমালি রুটি। এত সুন্দর করে ভাজছিল, এত সুন্দর পাতলা হয়েছে, ওই জন্যই হয়তো রুটিটার নাম রুমালি রুটি। অনেক কেলি দেখিয়ে কিন্তু রুটিটা ভাজছে সত্যি, সেজন্য একটু ভিডিও করেছিলাম আমি। আমাদের ভিডিও করা দেখে ভাই কিন্তু আরেকটু ভালোভাবে রুটিটা ভেজে দেখালো। চলো, বাইরের থেকে আমরা চলে এসেছি। আসার সময় বিরিয়ানি প্যাকিং করে নিয়ে এসেছি। আর দুষ্টুর জন্য এখন আমি একটু খাবার রান্না করব, ওকে খাইয়ে দিয়ে আমরা খেয়ে তারপরে ঘুমবো। তো আজকের ভিডিওটা আমার কেমন লেগেছে তোমরা একটু কমেন্টে জানিও। আর আমি অনেকটা চেষ্টা করেছি তোমাদের দেখানোর, কারণ হয়ে ওঠে না, ছোটো বাচ্চা যেহেতু কোলে থাকে সবসময় হয়ে ওঠে না ভিডিও করা। আর আমি যেহেতু যারা মানে খুব ভালো ইউটিউবার আছে তাদের মতো সবসময় ভিডিও বানাই না, তো সেজন্য আমার ভিডিও রেগুলার আপলোড হয় না। তো তোমরা এটা মনে করো না যে রেগুলার ওর ভিডিও আপলোড হয় না বলে সাপোর্ট করবো না। আমি কিন্তু খুবই ছোট্ট, মানে বলাই যায় আমি ইউটিউব চ্যানেল খুলেছি অনেক দিন হয়ে গেছে, কিন্তু ভিডিও না দেওয়ার কারণে হয়তো তোমাদের সাপোর্টটা পাই না। তো সেটা না ভেবে তোমরা একটু পাশে সাপোর্ট করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দেবে পাশে থেকে ওই ছোট্ট বোনের। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টের দ্বারা জানিয়ে দেবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর কালকে ডে 3 তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।